এবার আসি যে মজুরকে ইসলাম কি সম্মান দিয়েছে তা একটু জানার চেষ্টা করি। ইসলাম মানব জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি ফিল্ডে সমাধান দিয়েছে। আর ইসলাম এমন নয় যে কোনো মানব রচিত থিওরিকে আমাদের কাছে পেশ করেছে, বরং ইসলামের যে বিধান এটা তার পক্ষ থেকে এসেছে, যিনি সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর, এই বিশ্বের সৃষ্টিকর্তা। ইসলাম একদম মূলে হাত দিয়েছে, যে মূলে হাত দিলে এই সমস্যার সমাধান রয়েছে। কী করেছে? ইসলাম অন্তরের ইসলাহ করার চেষ্টা করেছে, যে যতক্ষণ না মালিককে এই অনুভূতি না দেওয়া হবে, তার অন্তরে যতক্ষণ না এই অনুভূতি না জাগ্রত করা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে ধনসম্পদ দিয়েছেন এটা তোমার জন্য পরীক্ষা স্বরূপ, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন ঠিকই, কিন্তু মাধ্যম হিসেবে অনেক মানুষকে রেখেছেন যারা তোমার অধীনে কাজ করে। তারা কেউ নয়, তারা তোমারই সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে নিয়ে এই সমাজ, তারা তোমার ভাই, তোমার আত্মীয়, তারা তোমার সমাজের মানুষ। যেমন এই সমাজ নির্মাণ করতে, এই সমাজ প্রতিষ্ঠিত করতে, এই সমাজ গঠিত করতে একজন ডাক্তারের প্রয়োজন, তেমনি একজন মজুরের প্রয়োজন। যেমন এই সমাজে একজন তোমার মতো শিল্পপতির প্রয়োজন, তেমনি একজন মজুর, একজন শ্রমিকের প্রয়োজন। অতএব এটা তোমার ভাই, এ তোমার ভাই, এর সাথে সদাচরণ করবে, এর সাথে সৎ ব্যবহার করবে, এর সাথে খবরদার তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জার, তিনি একজন সাহাবী, নবীজির সাথী, তাকে সম্বোধন করে বলছেন, ইয়া আবা জার, হে আবু জার, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, যারা তোমাদের অধীনে থেকে কাজ করে এরা হচ্ছে তোমাদের ভাই, এরা অন্য কেউ নয়। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অধীনস্থ করেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, যদি কারো অধীনে কেউ কাজ করে তাহলে সে যেন তাকে তাই খাওয়ায় যা সে খায়। ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাসু, আর তাকে তাই পরিধান করায় যা সে পরিধান করে। ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুন, আর তোমরা কোনো দিন তাদেরকে এমন কোনো কাজের কথা বলবে না যারা তাদের সাধ্যের বাইরে, যা তাদের ক্ষমতার বাইরে। ফাইন কাল্লিফতুমুহুম ফাআইনুহুম, আর যদি কোনো ভারী কাজের কথাই বলতে হয়, যদি কোনো এমন কাজ যা তাদের সাধ্যের বাইরে এরকম কাজের কথাই বলতে হয়, তাহলে তোমরা তার সাহায্য করো। সেটা বেশি পারিশ্রমিক দিয়ে হোক, বা বেশি মজুর লাগিয়ে হোক, বা তাদের কাজে নিজে হাত দিয়ে হোক, যে কোনো উপায়ে তাদেরকে সহযোগিতা করো, তাদের সাহায্য করো। খবরদার তোমরা তাদের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, এরা হচ্ছে তোমাদের ভাই। যখন মালিকের অন্তরে এই অনুভূতি জাগবে যে এরা হচ্ছে আমার ভাই, এদের মাধ্যমে আমার রুজিরুটি আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়েছেন ঠিকই, কিন্তু এরা আমার অধীনে কাজ করে, এরা আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকু, যে তোমরা শ্রমিককে তাদের পারিশ্রমিক, তোমরা মজুরকে তাদের মজুরি, তাদের ঘাম শুকাবার পূর্বে, ঘাম শুকানোর পূর্বে প্রদান করো। এই হাদিসগুলো সে স্মরণ করবে, তাদেরকে নিজের ভাইয়ের মতো স্নেহ করবে। যখন এই অবস্থা হবে তখন কোনো মজুর এরকম মালিকের প্রতি কোনো অভিযোগ করবে না, এরকম মালিকের প্রতি কোনো আপত্তি করবে না। আগ্রহের সাথে যেমন কাজ বলেছে ঠিক তেমনি কাজ আমানত সহকারে তারা করে দিবে। মালিক ভালো হবে আর মজুর ভালো হবে না, এটা চলতে পারে না। এভাবে উভয়ের সম্পর্কে ভালো হতে পারে না, এদের কাজ সম্পূর্ণ হবে না, এদের উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। এই জন্য একদিকে যেমন আমাদের ইসলাম মালিককে ভালো হওয়ার কথা বলেছে, অপরদিকে একজন শ্রমিককেও এ কথা স্মরণ করিয়েছে যে তুমি যে প্লেটে খাও, তুমি যে থালাতে খাও, সেই থালায় অবশ্য খবরদার তুমি সেখানে ছেদ করিও না, সেই থালায় তুমি ছেদ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে তোমাকে রুজিরুটি দিচ্ছেন, তুমি তার প্রতি আমানতদার হও, যে কাজ তোমাকে বলা হয়েছে সেই কাজ তুমি পূর্ণরূপে করে দিবে। একদা শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা অসহায় অবস্থায় যখন মুসা আলাইহিস সালামের সাহায্য পান, মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে খুব মুগ্ধ হয়েছিলেন তারা। মুগ্ধ হয়ে পরক্ষণে যখন শুআয়ব আলাইহিস সালামের প্রয়োজন হয় কোনো কাজে মজুর নিয়োজিত করার, তখন সেই দুই কন্যা পিতাকে বলে, আব্বু, ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, আপনার এখন মজুরের প্রয়োজন রয়েছে, তো আপনি এই মুসাকে মজুর হিসাবে রাখুন, কারণ মজুর হিসাবে তারাই ভালো যারা শক্তিশালী এবং আমানতদার। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে মজুরদের দুইটি গুণ বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে শক্তিশালী, যারা কর্মঠ, যারা কাজ করে, অলস নয়। দ্বিতীয় হচ্ছে যে আমিন, আমানতদার, মালিকের কাজ যেভাবে বলেছে সেভাবেই করব।
এর কোনো ক্ষতি করব না, মালিকের কোনো ক্ষতি করব না। এটা আমানত, আমাকে যে কাজ করতে দিয়েছে, যে কাজ বুঝিয়ে দিয়েছে, বাতলিয়ে দিয়েছে, সেই কাজ পূর্ণরূপে করার চেষ্টা করব। ইসলাম এই স্থানে হাত দিয়েছে মজুর এবং মালিকের অন্তরে হাত দিয়েছে যে যেদিন এদের অন্তর একে অপরের সাথে মিলিত হবে, একে অপরকে ভালোবাসতে পারবে, সেই দিন কোনো মজুর মালিকের প্রতি আপত্তি করবে না, আর কোনো মালিক মজুরের প্রতি আপত্তি করবে না। এইভাবে মজুর ও মালিকের মাঝের যে সম্পর্ক, এটা শান্তিপূর্ণরূপে গঠিত হবে, শান্তিপূর্ণরূপে এটা চলবে, সুষ্ঠুভাবে পরিচালিত হবে, যার কারণে এখানে কেউ কাউকে ঠকাবে না, কেউ একে অপরের দ্বারা নির্যাতিত, অপমানিত আর মজলুম বা অত্যাচারিত হবে না। শেষে কথাই বলবো, আমরা বসবাস করছি 2025-এ, এই বিংশ শতাব্দীতে মজুরদের প্রতি যে অত্যাচার, এটাকে থামানো হয়নি। আজ যে রাস্তাঘাট তৈরি হয়েছে, রাস্তাঘাটে শত শত মজুরের, হাজার হাজার মজুরের ঘাম মিশ্রিত হয়ে আছে। আজ যে অট্টালিকা দিয়ে আমরা আমাদের শহরকে সাজিয়েছি, সেই অট্টালিকায় শত শত হাজার হাজার মজুরের ঘাম তো দূরের কথা, সেখানে রক্ত মিশ্রিত হয়ে আসে, তাদের আহাজারে মিশ্রিত হয়ে আসে, তাদের পরিবারের দুঃখ কষ্ট সব মিশ্রিত হয়ে আসে। আজ যে গাছগাছরা দিয়ে আমাদের শহরকে আমরা সাজিয়েছি, সুইমিং পুল দিয়ে, আমরা বিভিন্ন নদ নদী দিয়ে, রাস্তা দিয়ে, অট্টালিকা দিয়ে, আমরা এই পুল দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে যে আজকে আমরা এই দুনিয়া, এই পৃথিবী সাজিয়েছি, এটা সেজেছে এই মজুরদের ঘাম, মজুরদের রক্ত, মজুরদের এই দুঃখ দিয়ে। অতএব যাদের মাধ্যমে এই দেশ এত বিকশিত হয়ে আসে, সেই দেশ আজকে তাদের পক্ষ নিচ্ছে না, তাদের ব্যাপারে কোনো কিছু ভাবছে না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। শেষে আমি কাজী নজরুল ইসলামের সে কবিতার 2 লাইন বলে শেষ করব। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ফেলে দিলে নিচে ঠেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি বিশ্ব জুড়িয়া মার খাবে দুর্বল, এমনি করে কি বিশ্ব জুড়িয়া মার খাবে দুর্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।